যে অধ্যায় নিয়ে পড়াশোনা করবো এই অধ্যায়টার নাম হচ্ছে বাংলা ধ্বনি তত্ত্ব। ধ্বনি মানে হচ্ছে যে আপনি মনে করেন যে উচ্চারণ, ঠিক আছে? সাউন্ড, সাউন্ড মানে হচ্ছে যে ধ্বনি, ধ্বনি থেকে হচ্ছে যে বাংলা ধ্বনি তত্ত্ব। তো এই অধ্যায়টাকে আপনি একটু দেখবেন। আমি আপনাকে এই অধ্যায়টা সংক্ষিপ্তভাবে শেষ করে দিতে দিতে চাচ্ছি। আমার অনেক বেশি সময় নাই। তো আপনি সবার প্রথমে নিজে থেকে পড়বেন। সবার প্রথমে দেখেন এই পিডিএফটাকে কালেক্ট করবেন। তারপরে পিডিএফ এর মতো আমি যেভাবে তাগাদাগি করি, যা ইচ্ছা মনে করেন লিখি, এভাবে লিখবেন। তবে যেটা আপনার গুরুত্বপূর্ণ ওইভাবে, ঠিক আছে? তো এখন এইখানে দেখেন, এখানে বলা হয় যে সাউন্ড কি, সাউন্ড কেন হয়? তো এত কিছু আমার সময় নাই, আমি এত কিছু বলতে পারবো না। আমি এই বাকযন্ত্রের বিভিন্ন অংশ জিনিসটা এটা নিয়ে একটু কথা বলতে চাই। তো বাকযন্ত্র জিনিসটা কি? আমরা যে মুখ থেকে কথা বলতেছি, ঠিক আছে? আমাদের কথাটা কিন্তু এই ফুসফুস থেকে এখান থেকে বের হইতেছে। বিষয়টাকে বুঝতে পারছেন? এই ফুসফুস থেকে আমাদের ভয়েসটা বের হচ্ছে। তো এই মানে এই ফুসফুস থেকে আমরা কি কি মাধ্যমে ব্যবহার করতেছি? আমরা দাঁতের মাধ্যমে ব্যবহার করতেছি, আমরা জিহ্বা ব্যবহার করতেছি, চোয়াল, তারপর ওষ্ঠ, ঠিক আছে? তো এইগুলো ব্যবহার করতেছি। ওইখানে নাক আছে, নাকের নাসিকা গহ্বর আছে, শক্ত তালু, মুখ্য গহ্বর, কোমল তালু। তো এই এতগুলা আছে। এই যে ফুসফুস জিনিসটা গুরুত্বপূর্ণ, শ্বাসনালী, স্বরনালী, খাদ্যনালী, অধিজিহ্বা। তো দেখেন ভাই, প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। পুরা এই টপিকটাই গুরুত্বপূর্ণ। এই টপিকটা নিয়ে আপনি একটা ছবি, ঠিক আছে? আপনি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করবেন এবং সেটাকে প্রিন্ট করে আপনি আপনার দেয়ালে বা যেখানে পারেন গুরুত্বপূর্ণ স্থানে ওইখানে আপনি রাখবেন। আপনি প্রতিদিন একবার হলেও দেখবেন, আপনার এই কাজে লাগবে। আর এখানে বলা হয়েছে ধ্বনি ও বর্ণ, ঠিক আছে? এখানে ধ্বনি নিয়ে বলা হয়েছে। পিডিএফ এ বেশি দাগাদাগি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ধ্বনি, এখানে হচ্ছে বর্ণ। তো এই জিনিসগুলোকে একটু দেখবেন। তো এখানে আবার আছে বর্ণমালা। ওকে। আর এইখানে আছে হচ্ছে যে বাংলার স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, জিনিসগুলোকে একটু দেখি। এই প্রথম সারিগুলো হচ্ছে স্বরধ্বনি এবং দ্বিতীয় সারি যেগুলো আছে এগুলো হচ্ছে সরি, প্রথমগুলো হচ্ছে স্বরবর্ণ এবং দ্বিতীয় সারিগুলো আছে হচ্ছে এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো আপনি একটু দেখবেন এবং বিষয়টা হচ্ছে যে এইটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন কয়টা আছে, এখানে আছে 11টা এবং এখানে আছে 39টা। তো মোট আছে আমাদের 50টা, কিন্তু এইখানে আলাদাভাবে 5টা করে কেন দিছে? যেমন স্বরেও স্বরে মনে করেন যে ক খ গ ঘ উমু, এইগুলো হচ্ছে এই প্রথম লাইনটা হচ্ছে একটা লাইনের। তারপর হচ্ছে চ ছ জ ঝ নিউ, এগুলো হচ্ছে আরেকটা। ট ঠ ড ঢ দন্তান্ন, এগুলো হচ্ছে আরেকটা। ত থ দ ধ আহ, ন, এটার নাম ভুলে গেলাম গা। এগুলো হচ্ছে 5টা। তো এগুলোকে আপনি নিজে থেকে দেখবেন, আপনার এই কাজে লাগবে। তো এরপরে আমরা একটু পড়াশোনা করবো বর্ণের মাত্রা, ঠিক আছে? বর্ণের মাত্রা। তো এই জিনিসগুলো একটু দেখেন। এখানে আকার রসিকার মানে কেন যে কিভাবে বলি, পূর্ণবর্ণ আছে হচ্ছে যে 32টি, অর্ধবর্ণ আছে 8টি এবং বর্ণহীন মাত্রা মানে হচ্ছে 11টি। তো এই মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হচ্ছে এইরকম। মনে করেন ক, ঠিক আছে? এটা আমরা ক লিখছি, যে এইটা হচ্ছে মাত্রা। এই যে এই দাগ, এই দাগটা হচ্ছে মাত্রা, ঠিক আছে? এইখানে দেখেন মনে করেন একটু খটাকে যদি আমরা একটু লিখি, আমাদের পেজটাকে একটু মনে করেন খ, খ, এই জিনিসটা হচ্ছে যে, ঠিক আছে? আমরা একটু কালার জিনিসটাকে যদি দেখাই, এই যে এই জিনিসটা হচ্ছে মাত্রা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে মাত্রা। এবং এইখানে দেখেন এইখানে কিন্তু কোনো মাত্রা নেই। এইখানে কিন্তু কোনো এই মাত্রাটা নেই। তো এই জিনিসটাই বলা হয়েছে যে পূর্ণ মাত্রা আছে 32টি, অর্ধ মাত্রা আছে 8টি এবং হচ্ছে বর্ণহীন বা সরি মাত্রাহীন আছে হচ্ছে 10টি। ওকে। তো এই জিনিসগুলোকে একটু দেখবেন, আপনারই কাজে লাগবে। এরপরে আছে হচ্ছে যে স্বরবর্ণ ও স্বরধ্বনি ও বর্ণ, সরি স্বরধ্বনি ও বর্ণ, স্বরবর্ণ। ভাই আমি প্রচুর ক্লান্ত, তো আমার মোবাইল ল্যাগ করতেছে এন্ড আপনারা একটুখানি পড়ার চেষ্টা করবেন স্বরধ্বনির উচ্চারণ। তো আচ্ছা, এখানে আবারও আমাদের সেই বাকযন্ত্র জিনিসটাকে দেখা দিছে। এখানে জিহ্বার ব্যবহার বলা হয়েছে, এখানে ঠোঁটের ব্যবহার বলা হয়েছে এন্ড এখানে হচ্ছে যে কি লিখছে এটা, কোমল তালুর অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তো এটাকে একটু পড়বেন। উচ্চারণের দৈর্ঘ্য, তারপরে হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, এই জিনিসটা সম্পর্কে আবারও দিল নাকি বুঝলাম না তো। আচ্ছা, এরপরে এইখানে বলা হয়েছে স্বরবর্ণের পূর্ণমাত্রা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বা ফলা। তো এই জিনিসগুলো একটুখানি দেখবেন। এখানে বলা হচ্ছে ওষ্ঠধ্বনি, দন্তধ্বনি, দন্তমূলীয় ধ্বনি, তারপর হচ্ছে প্রশস্ত দন্তমূলীয় বা তালব্য ধ্বনি, দন্তমূলীয় ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি। এবং এখানে বলা হয়েছে আহ, জিহ্বামূলীয় ধ্বনি, কণ্ঠধ্বনি, পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। আচ্ছা, অনেক পড়া, অনেক কঠিন পড়া। এখানে স্পষ্ট ধ্বনি, নাসিকা ধ্বনি, সংঘর্ষ ধ্বনি, স্পষ্ট সংঘর্ষ ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পিত ধ্বনি, তারপর হচ্ছে তড়িৎ বা আহ, ত্বরণজাত ধ্বনি। পড়তে পড়তে এখন আমারই দাঁত ভেঙে যাইতেছে বলতে গেলে ভাই ব্রাদার, কি বলবো এইখানে। ওকে ভাই, সমস্যা নাই, আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। এখানে বলা হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানোর নিয়ম, ঠিক আছে? বাংলা বানানোর নিয়ম, বাংলা একাডেমি। বাংলা একাডেমি জিনিসটা কি? বাংলা ভাষা দিয়ে যে ভাষা বা যে পড়াশোনাটা চলে এটাকে বলা হয় একাডেমিক পর্যায়ে। তো বাংলা একাডেমি জিনিসটা সম্পর্কে আমি পরে আপনাদেরকে একটা সময় বিস্তারিত বলবো। এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এবং বাংলা একাডেমি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেই পড়াশোনা করতেছি এটা বাংলা একাডেমিতে পড়াশোনা করতেছি। আমাদের বাংলা ভাষাটা হচ্ছে প্রাণপ্রিয় মাতৃভাষা। এই বাংলা ভাষাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কথা বলা, ভাব প্রকাশ বা সবকিছুই আমরা বাংলা ভাষার সাথে জড়িত। এবং আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু বাংলা একাডেমিতে চলতেছে। তো এরপরে আমরা এখানে একটু বাদ দিই। তারপরে এখানে অনেক কথা লিখছে ভাই। এটা কি লিখছে? তৎসম শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। এত পড়াশোনার সময় আছে ভাই, আমি এত পড়াশোনাকে ইগনোর করতে চাই? এখানে বিবিধ বলা আছে, তারপরে ব্রাদার সিরিয়াসলি আমি এত পড়াশোনা করতে পারবো না। এখানে আবার পার্ট 3.3 বলা আছে, আমি ইগনোর করে করে চলে যেতেছি, আপনারা ইগনোর করেন না, কারণ আপনাদের পরীক্ষা আমার পরীক্ষা না। অনেক পড়া ভাই, এত পড়তে গেলে ভাই ধৈর্য কুলায় না। আচ্ছা, এখানে বলা হয়েছে এখন আমরা পার্টি 3 দশমিক সরি অনুশীলনী 3, এখন এই বাংলা ধ্বনি তত্ত্ব বা সাউন্ডের যে অধ্যায়টা আছে এখানে আমরা প্রশ্ন পড়বো, ঠিক আছে? আর একটু আমরা বোর্ড প্রশ্ন দেখবো যে কি কি বোর্ড প্রশ্ন আসছে। এখানে একটা আসছে, এখানে 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 কিছু আসছে, এখানে একটা আসছে, তারপরে এইখানে সংক্ষিপ্ততে আসছে, সংক্ষিপ্ততে আসছে,
একাধিকবার বলতে গেলে একাধিক প্রশ্ন আসছে। তো এবার আমরা এখানের কিছু উত্তর পড়ার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন বাংলা বানানোর নিয়ম কাকে বলে, কোন শব্দের বানান ও ব্যাকরণগত প্রকার ও পদ্ধতি নির্দিষ্ট, কোন ক্ষেত্রে হর্ষ চিহ্ন ব্যবহার করা হয়। দেখেন ভাই, আপনাদেরকে আসলে আটকানোর জন্য এত কিছু করতেছে, আসলে আপনারা একটু প্রশ্নগুলোকে দেখেন এবং নিজের মতো করে লেখেন। আমিও কিছু প্রশ্ন ডেসক্রিপশনে লেখা দিব, ওইগুলোকে ফলো করবেন, আপনার অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। তো আমরা একটু একটু ইগনোর করে করে চলে যেতে চাচ্ছি। এখানে হচ্ছে বাংলা কি লিখছে, আধুনিক বাংলা বানানোর ৩টি নিয়ম উদাহরণ সহ লিখো। আচ্ছা, এই জিনিসটা একটু দেখবেন, ঠিক আছে? তারপরে এইটাকেও একটু দেখবেন, এই প্রশ্নটাকে একটু দেখাইতে চাই। এটা হচ্ছে নিয় নো তো বিধানের ২টি নিয়ম লেখো। ভাই আমি আসলে আমার এখন ইংরেজি গ্রামার থেকে বাংলা গ্রামার কঠিন মনে হচ্ছে। এইগুলো ভাই দেখেন, বোর্ড প্রশ্ন আসতে মানে হচ্ছে কেউ না কেউ বড় ভাইরা এগুলো ফেস করছে, এখন আপনাদেরকেও ফেস করতে হবে, কিছু করার নাই। এরকমই দাঁত ভাঙ্গা কঠিন প্রশ্ন আসবে, কোনো মতে পাস কনফার্ম করেন। অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি সময় দেওয়া যাবে না যে হ্যাঁ আমি বাংলা তৃতীয় পত্র ব্যাকরণের উপর হাফিজ হব, দরকার নেই ভাই। এর থেকে আপনি ইংরেজি গ্রামারের উপর হন, ওইটা আপনার বেশি ভালো কাজে আসবে। এই বানানটা একটু গুরুত্বপূর্ণ। বানান শুদ্ধ, কি লিখছে, শুদ্ধ বানানের শুদ্ধ রূপটি লিখো। ও আচ্ছা, শুদ্ধ রূপ লিখতে বলছে, আল্লাহ কতবার আসছে দেখেন, তার মানে প্রতিবারই আসে। তার মানে এইচএসসি পরীক্ষাতে কিন্তু এরকম হয় যে শুদ্ধ রূপটা লেখো। এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে যে আহ অশুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ। অনুদিত, অনুদিত, ভাই এত, আল্লাহ দাঁত ভেঙে যাবে। চলে আসছি আমরা রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে। এখানে দেখেন রচনামূলক শেষের দিকে আসছে, বাংলা একাডেমিক কর্তৃক প্রবর্তিত প্রমিত বাংলা বানানোর নিয়ম। দেখেন ভাই, আমি একটা কথা বলি, যদি আপনি কিছু পড়াশোনা না করেন তাহলে আপনি ওই টপিকে লেখা আসবেন, কিছু না কিছু লেখা আসবেন। আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম আমি পারি নাই, আমি কিছু না কিছু লেখা আসছি। মনে করেন আমাকে বাংলা একাডেমিক কর্তৃক প্রমিত বাংলা বানানোর নিয়ম লিখতে বলছে, আমি বাংলা একাডেমির ইতিহাস লেখা চলে আসছি। বা মনে করেন মানে টপিক বলতে মানে কিছু না পারলেও বাংলা একাডেমি বাংলা ভাষার প্রতি গুরুত্বপূর্ণ কিভাবে ব্যবহার হচ্ছে, বাংলা একাডেমি কিভাবে গুরুত্বপূর্ণ, বাংলা ভাষার ব্যবহার সঠিকভাবে কিভাবে হচ্ছে এটা হচ্ছে, এইভাবে লিখে আসবেন। যদিও আপনি প্রশ্ন না পারেন বা কিছু না কিছু হলেও স্যার আপনার ২-৩ নাম্বার দিতে পারেই পারে। ঠিক আছে? ২-৩ নাম্বার কিন্তু অনেক নাম্বার। তো আমি আর কিছু এখানে বলতেছি না। এখানে হচ্ছে সত্য বিধান বলতে কাকে বলে, সত্য বিধানগুলো কাকে বলে। তারপরে এখানে হচ্ছে নিয়তত একবার আসছে হচ্ছে ওই যে মানে সংক্ষিপ্ততে গুরুত্বপূর্ণ ছিল। তো আমরা চ্যাপ্টারটাকে কিন্তু শেষ করে ফেলছি। আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা পিডিএফটাকে দেখবেন এবং পিডিএফ এর উপরে দাগাদাগি করবেন, যদি পারেন তাহলে সেটাকে আপনি যে পড়াশোনা করছেন সেটা পিডিএফটা সেন্ড আবার আমাকে করে দিবেন। আর আমি বলবো যে ভাই পড়াশোনার সাথে সাথে কিছু একটা করেন। মনে করেন আমি পড়াশোনার সাথে সাথে ভিডিও রেকর্ড করতেছি, নিজের ইউটিউব ক্যারিয়ার দাঁড় করাইতেছি, নিজে কিছু করতেছি, আপনি প্লিজ কিছু একটা করেন। এইভাবে বসে থেকে এই বাংলা ব্যাকরণ পড়ার দরকার নেই। এত পড়ালেখা করে আপনি কি করবেন? বাংলা ব্যাকরণ তো সবাই পড়ে, আপনি না হয় নতুন কিছু করেন, আপনি ইংরেজি ব্যাকরণ পড়েন, ওইটা আপনার বেশি কাজে লাগবে। তো আমি আপনাকে বলবো যে পড়াশোনার সাথে সাথে নোট করে ফেলেন এবং পড়াটা আজকের পর আজকেই শেষ করে ফেলেন। অনেক বেশি কষ্ট করে আপনার অনেক বেশি পড়াশোনা করার দরকার নাই। তো রিল্যাক্স থাকেন এবং যেটা প্রতিদিনের পড়ে সেটা প্রতিদিন শেষ করে ফেলেন। তো ব্রাদার, ভিডিওটাকে এখানে ক্লোজ করতেছি। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।